আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সমাজের ন্যায় বিচার, দয়া, ক্ষমা ও মানবাধিকার প্রতিষ্ঠার মাধ্যমে সমাজে শান্তি ও সমৃদ্ধি বজায় রাখার লক্ষ্যে আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য পাঠিয়েছেন পবিত্র কিতাব আল কুরআন। কুরআনের সেই জীবন বিধানকে পৃথিবীময় ছড়িয়ে দিতে বাংলাদেশে প্রথমবারের মতো টিকে গ্রুপ আয়োজন করেছে ব্যতিক্রমী অনুষ্ঠান হিফজুল কুরআন প্রতিযোগিতা পুষ্টি ভার্সেস অফ লাইট। দর্শক, আমরা ৩৬ জন প্রতিযোগীকে নিয়ে শুরু করেছিলাম আমাদের এই যাত্রা। কঠিন থেকে কঠিনতর ৫টি রাউন্ড পেরিয়ে আমরা উঠে এসেছি ষষ্ঠ রাউন্ডে। এই রাউন্ডের ৪ পর্বে ২ জন করে মোট ৮ জন প্রতিযোগী তাদের তেলাওয়াত শোনাবে। এই রাউন্ডের নাম রোড টু ফাইনাল। বুঝতেই পারছেন, এই রাউন্ডে যেই প্রতিযোগী তার সেরাটা দিবে চলে যাবে সরাসরি ফাইনালে। ব্যতিক্রমে এই আয়োজনে আমাদের সহযোগী হিসেবে আছে গ্রিন বোর্ড, সুপার বোর্ড, সুপার ডোজ, পুষ্টি গ্লোরি, পুষ্টি হ্যাপি টাইম, ইগল হেউটিন, প্রিমিয়ার সিমেন্ট, স্যামবন, ইয়োপার, ফিল আপ, ফ্রুটিয়ানা, হোয়াইট ওয়াশ, রিজাইনা এবং সাফ ডিটারজেন্ট। দর্শক, শুরুতে চলুন দেখে আসি কোরআন মাজিদের আশ্চর্যজনক বিষয় নিয়ে পর্ব মিরাকলস অফ কোরআন। পবিত্র আল কোরআনে দুনিয়া এবং আখিরাত শব্দ ১১৫ বার উল্লেখ করা হয়েছে। এটি ইঙ্গিত করে দুনিয়া ও আখিরাতের ভারসাম্যের প্রতি। ইসলাম শিক্ষা হল দুনিয়ার জীবনকে উপভোগ করার মাধ্যমে আখিরাতের জন্য প্রস্তুতি নেয়া। কোরআনের এই সংখ্যাতাত্ত্বিক মিল মানব জীবনের ভারসাম্যের ধারণা তুলে ধরে এবং দুনিয়া ও আখিরাতের গুরুত্ব সমানভাবে তুলে ধরে। বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজিত এই ব্যতিক্রমী প্রতিযোগিতায় ছেলে প্রতিযোগীর পাশাপাশি অংশগ্রহণ করেছে মেয়ে প্রতিযোগীরাও। অডিশনের মাধ্যমে চূড়ান্ত ৩৬ জন প্রতিযোগীকে নিয়ে আমরা মূল প্রতিযোগিতা শুরু করেছিলাম। একে একে ৫টি রাউন্ড পেরিয়ে ষষ্ঠ রাউন্ডে উঠে এসেছে ৮ জন প্রতিযোগী। আর এই রাউন্ডে তাদের তিলাওয়াত মূল্যায়নের জন্য আমাদের সাথে রয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিচারক মণ্ডলী। প্রধান বিচারক হিসেবে আছেন ইন্টারন্যাশনাল কোরআন রিসাইটেশন অ্যাসোসিয়েশন ইকরা এর প্রেসিডেন্ট এবং ইনস্টিটিউট অফ কোরআনিক সায়েন্স অ্যান্ড ফোনেটিক্স এর প্রধান কারি শায়েখ আহমদ বিন ইউসুফ আল আজহারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরও আছেন জর্ডান সরকারের শরিয়া ও কোরআন শিক্ষা বোর্ডের প্রধান ডক্টর হাতিম সোহাইমাত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিচারক হিসেবে আরও আছেন দারুল কারার গাজীপুর মসজিদের সম্মানিত খতিব হাফেজ মাওলানা আব্দুল কাদের রহমানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবং বিশেষ অতিথি হিসেবে আমাদের সাথে আছেন সোশ্যাল সার্ভিস সোসাইটি গাজীপুরের ডিরেক্টর জেনারেল ডক্টর আব্দুল্লাহিল কাফি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পুষ্টি ভার্সেস অফ লাইট প্রতিযোগিতার প্রথম বিজয়ী পাবে নগদ ৫ লক্ষ টাকা পুরস্কার, দ্বিতীয় বিজয়ী পাবে নগদ ৩ লক্ষ টাকা আর তৃতীয় বিজয়ী পাবে নগদ ২ লক্ষ টাকা পুরস্কার। বিজয়ীদের জন্য আরও থাকছে আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ স্কলারশিপে পড়াশোনা সহ ওমরা পালনের সুযোগ। এছাড়াও অন্যান্য সকল বিজয়ীদের জন্য থাকছে নগদ অর্থসহ টিকে গ্রুপের সৌজন্যে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। প্রিয় দর্শক, রোড টু ফাইনালের দ্বিতীয় পর্বের প্রথম প্রতিযোগীকে ডেকে নিচ্ছি মঞ্চে। আসছে ঢাকার মারকাজুত তানজিল ইন্টারন্যাশনাল হিফজুল কোরআন মাদ্রাসার শিক্ষার্থী হাফেজ মোহাম্মদ আনাস প্রধান। আনাস মাত্র ৯ বছর বয়সে হাফেজ হয়েছে। হাফেজ হতে সময় লেগেছে মাত্র ৫ মাস। মাশাআল্লাহ, মসজিদের ইমাম বাবার স্বপ্ন তার ছেলের কণ্ঠে কুরআনের বাণী পৌঁছে যাবে বিশ্ব দরবারে। চলুন দেখি হাফেজ আনাস প্রধানের রোড টু ফাইনাল রাউন্ডের পারফরম্যান্স। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আনাস, আমাদের আজকে এই পর্বের নিয়ম হলো তোমাকে ২টি প্রশ্ন করা হবে। প্রথম প্রশ্নটি হবে খুব স্বাভাবিক, তোমাকে প্রশ্ন করা হবে এবং তুমি স্বাভাবিক গতিতে ইনশাআল্লাহ পড়বে। আর দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে একটু ব্যতিক্রম, তা হলো এই কোরআন কারীমের মধ্যে একটি জুমলা বা একটি বাক্য রয়েছে, যে বাক্যটি কয়েক জায়গাতে রয়েছে। তোমাকে সিরিয়াল ওয়াইজ প্রতিটি তোমাকে ইনশাআল্লাহ পড়তে হবে। কেমন? জি ইনশাআল্লাহ। প্রস্তুত? ইনশাআল্লাহ। তোমার জন্য প্রশ্ন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। إن
المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات والقانتين والقانتات والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما. وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم، ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا. হাসবুক। তোমার জন্য দ্বিতীয় প্রশ্ন, তুমি আমাকে বলবে কোথায় কোথায় আছে এই আয়াতটি। يدخله جنات تجري من تحتها الأنهار. أعوذ بالله من الشيطان الرجيم. يدخله جنات تجري من تحتها الأنهار ومن يتولى يعذبه عذابا أليما. আর কোথায় আছে؟ يدخله جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم. এরকম কি আছে আরেক জায়গায়? ذلك الفوز العظيم। জি, চিন্তা করে বলো। জি, ওয়ায়ুদখিলহু আছে, ওয়াও আছে, ওয়াও ছাড়া আছে কোথায়? يدخله جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا قد أحسن الله له رزقا. আর কোথায় আছে? يدخله جنات تجري من
تحتها الأنهار خالدين فيها ويكفر عنهم سيئاتهم وكان ذلك يدخله جنات تجري من تحتها الأنهار خالدين فيها وذلك الفوز العظيم সূরা নিসাতে আছে কিনা? জি। আর আছে কোথাও? জি না। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। সাদাকাল্লাহুল আযীম। দর্শক, শুনে নিলাম হাফেজ আনাস প্রধানের তেলাওয়াত। আর এবার বিচারক মণ্ডলীদের মন্তব্য নেয়ার পালা। তার আগে নিতে চাই ছোট্ট একটি বিরতি। দর্শক, দেখছেন পুষ্টি ভার্সেস অফ লাইট। ফিরছি বিরতির পর আবারও স্বাগত জানাই কুরআন প্রতিযোগিতার ব্যতিক্রমী আয়োজন পুষ্টি ভার্সেস অফ লাইটের ষষ্ঠ রাউন্ড, রোড টু ফাইনালে। সম্মানিত বিচারক মণ্ডলীর কাছে ফিরে যাচ্ছি। হাফেজ মাওলানা আব্দুল কাদের রহমানী হাফিজাহুল্লাহ। আজকের এই রমজানুল মোবারকে এমন সুন্দর একটা পরিবেশে যে আনাস আমাদেরকে তালাওয়াত শোনালো, সুন্দর তালাওয়াত শোনাইলো, আমাদের অন্তর গ্রহণ করার জন্য গ্রীব ছিল এবং আমরা গ্রহণ করেছি। সকল দর্শকদের কাছে অনুরোধ থাকবে, আপনারা কোরআনকে ভালোবাসুন, কোরআনকে গ্রহণ করুন, কোরআনকে জীবনের সঙ্গী হিসাবে গ্রহণ করুন, তাহলে জীবন সফল হবে। দোয়া রইল তোমার জন্য, আল্লাহ যেন তোমার ভবিষ্যৎকে আরও উজ্জ্বল করেন, সুন্দর তেলাওয়াত করতে পারো, এগিয়ে যাও ইনশাআল্লাহ। আল্লাহ সহায়, আমাদের দোয়া। بسم الله الرحمن الرحيم. بداية أنس من المتسابقين المميزين جدا من بداية هذه المسابقة، والقرآن غالب وليس مغلوب. মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। আনাস, তোমার সুরিত কণ্ঠের তেলাওয়াত শুনে সত্যি আমরা খুব মুগ্ধ হয়েছি। আমাদের জনার সম্বন্ধে বিচারক বললেন যে আসলে কোরআন গালিব, মাগলুব নয়। তিনি আরো বললেন যে আইমা হারামাইন, অর্থাৎ হারামাইনের যে আইমাগণ, ইমামগণ যারা আছেন, ওনারাও কিন্তু প্রায় ভুল করেন এবং ভুলে যান। এটার দ্বারা এটাই প্রমাণিত হয় যে পৃথিবীর কেউ বলতে পারবে না যে আমি শ্রেষ্ঠ হাফেজ বা আমার পুরো কোরআন একেবারে পুরোপুরি মুখস্থ। আলহামদুলিল্লাহ, সবাই ভালো, সবাই হিফজ করে, কিন্তু কেউ এটা দৃঢ়তার সাথে বলতে পারবে না, যেহেতু এটা হচ্ছে কালামুল্লাহ, আল্লাহর কালাম, এটাই হচ্ছে কোরআনের মুআজিজা। আনাস তিনি আরো বললেন যে তুমি এই পর্যন্ত, এই যে ধাপ অর্থাৎ ষষ্ঠ ধাপ পর্যন্ত তুমি এসে পৌঁছেছো, এর দ্বারা এটাই প্রমাণিত হয় যে তুমি একজন শ্রেষ্ঠ একজন হাফেজ। এর মানে এই না তুমি আজকে হয়তো আটকে গেছো একটি জায়গায়, কিন্তু এর মানে এই না যে তুমি দুর্বল হাফেজ বা তুমি ভালো হাফেজ না। কিন্তু বিষয়টা এরকম না, সারা বাংলাদেশ থেকে হাজার হাজার হাফেজদের মধ্য হতে বাছাই হয়ে তুমি এই প্রতিযোগিতার ষষ্ঠ রাউন্ড পর্যন্ত এসে পৌঁছছো। আলহামদুলিল্লাহ, এটা প্রমাণিত হয়, এটা প্রমাণ করে যে তুমি বাংলাদেশের শ্রেষ্ঠ হাফেজদের মধ্যে একজন। আমি তোমার জন্য দোয়া করছি, আল্লাহ যেন তোমাকে অনেক বড় করেন, অনেক দূর এগিয়ে যাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, এই পর্যায়ে রয়েছে প্রফেসর ডক্টর চৌধুরী মাহমুদ হাসান স্যারের গবেষণায় কোরআন ও বিজ্ঞান নিয়ে বিশ্লেষণমূলক পর্ব, কোরআন অ্যান্ড সায়েন্স। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আরেকটি ভার্সের আমি এখানে কিছুটা বৈজ্ঞানিক তথ্য দেওয়ার চেষ্টা করছি। এটা হচ্ছে সূরা আল মুমিনুন। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমি আকাশ থেকে পানি বর্ষণ করে থাকি পরিমাণ মতো, অতঃপর আমি জমিনে সংরক্ষণ করি এবং আমি তা অপসারণ করতে সক্ষম। খুব ছোট্ট একটি আয়াত, অর্থটাও খুব কঠিন নয়। আকাশ থেকে পানি বর্ষণ করেন এবং সেটাকে পরিমাণ মতো সংরক্ষণ করেন জমিনের মধ্যে, আর্থের মধ্যে, আমাদের প্ল্যানেটে। আকাশ থেকে পানি বর্ষণ, এই যাকে বলা হয় ওয়াটার সাইকেল। ওয়াটার সাইকেলটা সায়েন্টিস্টরা আবিষ্কার করেছে সম্ভবত 1595 দিকে, এবং 16th সেঞ্চুরি বলি আমরা, 16th সেঞ্চুরিতে হয়েছে। তার আগে কিন্তু ওয়াটার সাইকেলটা জানা ছিল না। এটা পরবর্তী পর্যায়ে প্রমাণিত হয়েছে যে আসলে ওয়াটার সাইকেল অর্থাৎ সমস্ত পানির উৎস হচ্ছে বৃষ্টি। পৃথিবীর ভূপৃষ্ঠের পুরাটার রাফলি 2/3 or 66% ওয়াটার, আর 33% হচ্ছে আমরা বলি স্থলভাগ, জলভাগ, স্থলভাগ। এই বিশাল যে জলভাগ রয়েছে সেখানে সমুদ্র, নদী, নালা যেগুলি সবগুলি মিলেই সেটার মধ্যে যে পানি আছে সে পানিগুলো সূর্যের আলোতে এটা এভাপোরেট করে। এবং এটা পানির একটি বড় গুণ হচ্ছে পানি এমন ইট ক্যান প্রেজেন্ট ইন 3 states। অত সমুদ্রের থেকে বাষ্প তৈরি হয়,
সে বাষ্প ঠান্ডার সংস্পর্শে এসে এটার মেঘ হয়, মেঘমালা বাতাসে প্রবাহিত হয়ে বিভিন্ন জায়গায় এটা মুভ করে, সেখানে বৃষ্টি পড়ে, বৃষ্টিটা পানিতে সংরক্ষণ করে, পানির থেকে মাটির থেকেও পানিটা আবার কিন্তু কিছুটা সমুদ্রে চলে আসতে পারে রাস্তাতে, এবং কিছু পানিটা সংরক্ষিত থাকে। তো এই যে ওয়াটার সাইকেলের তথ্যটা যেটা 16th সেঞ্চুরির দিকে মানুষ জানতে পেরেছে সায়েন্টিফিক্যালি, সেটা কোরআন শরীফ তার থেকে প্রায় 900 বছর আগে কোরআন কীভাবে লিপিবদ্ধ করলো, রাসূল ইসলাম কীভাবে জানলেন, সেই সময় তো জানার কোনো সুযোগই ছিল না। এটাই প্রমাণ হচ্ছে যে কোরআনের এই বাণীটা আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ করেছেন। এটি কোনো মানুষ গবেষণা করে বের করলে এরকম সঠিক কোনো তথ্য তখনকার সময় দেওয়া সম্ভব ছিল না। শুকরান, জাযাকাল্লাহ। দর্শক, রোড টু ফাইনালের আজকের পর্বের দ্বিতীয় এবং শেষ প্রতিযোগীকে মঞ্চে ডেকে নিচ্ছি। আসছে নেত্রকোনা থেকে আগত জামালুল কুরআন মাদ্রাসার শিক্ষার্থী হাফেজ ইমরান হোসাইন। স্বভাবে শান্ত ইমরান হোসাইন 10 বছর বয়সে হিফজ সম্পন্ন করেছে। সময় লেগেছে 2 বছর। 2 বোনের মধ্যমণি, বাবা মায়ের সবচেয়ে আদরের ইমরান হোসাইনকে তারা দেখতে চান পুষ্টি ভার্সেস অফ লাইটের প্রথম হিসেবে। চলুন দেখি ফাইনালে যেতে হাফেজ ইমরান হোসাইন কেমন পারফর্ম করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. أهلا بعمران. السؤال الأول، اقرأ من قوله تعالى: أعوذ بالله من الشيطان الرجيم ولئن أتيت الذين أوتوا الكتاب بكل آية ما تبعوا قبلتك. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولئن أتيت الذين أوتوا الكتاب بكل آية ما تبعوا قبلتك وما أنت بتابع قبلتهم وما بعضهم بتابع قبلة بعض ولئن اتبعت أهواءهم من بعد ما جاءك من العلم إنك إذا لمن الظالمين. الذين آتيناهم الكتاب يعرفونه كما يعرفون أبناءهم وإن فريقا منهم ليكتمون الحق وهم يعلمون. الحق من ربك فلا تكونن من الممترين ولكل وجهة هو موليها فاستبقوا الخيرات أينما تكونوا يأتي بكم الله جميعا إن الله على كل شيء قدير. حسبك. السؤال الثاني من المتشابهات قول الله تعالى: فاصبر إن وعد الله حق. أعوذ بالله من الشيطان الرجيم.
فاصبر إن وعد الله حق ولا يستخفنك الذين لا يوقنون بسم الله الرحمن الرحيم ألف لام ميم تلك آيات الكتاب الحكيم هدى ورحمة للمحسنين. الموضع الثاني فاصبر إن وعد الله حق واستغفر لذنبك وسبح بحمد ربك بالعشي والإبكار. إن الذين يجادلون في آيات الله بغير سلطان أتاهم إن في صدورهم إلا كبر ما هم ببالغيه فاستعذ بالله إنه هو السميع البصير. الموضع الثالث فاصبر إن وعد الله حق فإما نرينك بعض الذي نعدهم أو نتوفينك فإلينا يرجعون. ولقد أرسلنا رسلا من قبلك منهم من قصصنا عليك ومنهم من لم نقصص عليك وما كان لرسول أن يأتي بآية إلا بإذن الله فإذا جاء أمر الله قضي بالحق وخسر هنالك المبطلون. الموضع الرابع عني. ما شاء الله ما شاء الله، جزاك الله خير، حسبك. صدق الله العظيم. ইমরান হোসেনের কণ্ঠে চমৎকার তিলাওয়াত শুনে নিয়েছি, আর এবার আমাদের বিচারকদের কাছে তাদের মন্তব্য জানার পালা। তার আগে ছোট্ট একটা বিরতি নিয়ে আসি। দর্শক দেখছেন পুষ্টি ভার্সেস অফ লাইট। সময় হয়েছে ছোট্ট একটা বিরতি নেওয়ার। ফিরছি বিরতির পর আবারও স্বাগত জানাই কোরআন প্রতিযোগিতার ব্যতিক্রমী আয়োজন পুষ্টি ভার্সেস অফ লাইট অনুষ্ঠানে। দেখছেন ষষ্ঠ রাউন্ড, যার নাম রোড টু ফাইনাল। জেনে নিব আমাদের সম্মানিত বিচারক মণ্ডলীর কাছ থেকে হাফেজ মাওলানা আব্দুল কাদের রহমানী হাফিজাহুল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ইয়া সালাম। আজকের তোমার তেলাওয়াতটা অত্যন্ত সুন্দর এবং নতুন মনে হচ্ছে, উজ্জীবিত হলাম। সকলেই আমি আশা করব যত দর্শক আপনারা শুনছেন এবং দেখছেন, আশা করি আজকের এই তালাওয়াত, ইমরানের তালাওয়াত সকলের কাছে ভালো লেগেছে। আমার মনে হয় আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহর কাছে তোমার জন্য। আর কি বলবো, সকলের কাছে আমি নিজ দোয়া চাই এবং আমিও দোয়া করি আল্লাহ তোমাকে উত্তরোত্তর আরো 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 বরকত দান করুক এবং সুন্দর তেলাওয়াতের সুযোগ দেখ, তৌফিক দেখ, এর জন্য শুনাইতে পারো। বারাকাল্লাহ ফি। بسم الله الرحمن الرحيم. منذ المرة الأولى التي رأيت فيها عمران وسمعت تلاوته كنت على يقين أنه سيصل للمرحلة الأخيرة، لأن هذه التلاوة بهذه الطريقة وبهذا الإتقان لا يمكن أن يخرج دون أن ينافس على اللقب وأن يكون من المتقدمين. মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, ফাতাহাল্লাহ আলাইকা ইমরান। অত্যন্ত চমৎকার সুরে তুমি আমাদেরকে তেলাওয়াত শুনিয়েছো। আমাদের জর্ডানের সম্মানিত বিচারক ওনার বক্তব্যটিও সংক্ষিপ্ত আকারে বলছি। তাহলে তিনি বলতে চাইলেন যে তোমার তেলাওয়াত শুনলে সত্যিকার অর্থে অন্তরের মধ্যে
প্রশান্তি জাগে। তিনি আরো বললেন, তোমাকে সতর্ক করলেন যে কিছু কিছু ক্ষেত্রে মাদের মধ্যে কম বেশ হয়, কোথাও 3, কোথাও 4, কোথাও 5, এই বিষয়ে তিনি তোমাকে বললেন। তারপর তিনি বললেন যে তিনি শুরু থেকে যখন তোমার তেলাওয়াত শুনেছেন প্রথম রাউন্ড থেকে, তখন থেকে তিনি মনে মনে ধারণা করে নিয়েছিলেন যে তুমি হয়তো ফাইনালে যাবে ইনশাআল্লাহ। এটা ওনার আত্মবিশ্বাস ছিল এবং দৃঢ় বিশ্বাস ছিল। তো উনি বললেন আজকের পারফরমেন্স হয়তো বা তোমাকে নিয়ে যাচ্ছে ফাইনালের দিকে। অনেক দোয়া রইল। বারাকাল্লাহু ফিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখছেন পুষ্টি ভার্সেস অফ লাইট। দর্শক, আমরা ষষ্ঠ রাউন্ডের দ্বিতীয় পর্বের শেষ প্রতিযোগীর তিলাওয়াত শুনে নিয়েছি। দর্শক, এই পর্যায়ে আপনাদের অনুরোধের প্রেক্ষাপটে আল্লাহ তাআলার বাণীর কিছু অংশ সুমধুর কণ্ঠে তেলাওয়াত করবেন আমাদের পুষ্টি ভার্সেস অফ লাইট হিফজুল কোরআন প্রতিযোগিতার সম্মানিত প্রধান বিচারক কারি আহমদ বিন ইউসুফ আল আজহারি হাফিজাহুল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وبالحق أنزلناه وبالحق نزل وما أرسلناك إلا مبشرا ونذيرا وقرآنا فرقناه لتقرأه على الناس على مكث ونزلناه تنزيلا. بسم الله الرحمن الرحيم. وبالحق أنزلناه وبالحق نزل وما أرسلناك إلا مبشرا ونذيرا. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. وبالحق أنزلناه وبالحق نزل وما أرسلناك إلا مبشرا وقرآنا فرقناه لتقرأه على الناس على مكث ونزلناه تنزيلا. قل آمنوا به أو لا تؤمنوا. قل آمنوا به
ويقولون سبحان ربنا إن كان وعد ربنا لمفعولا ويخرون للأذقان يبكون ويزيدهم خشوعا صدق الله العظيم আজকের রেজাল্টের পর আমরা জানতে পারবো যে কাকে আজকের এই পর্ব থেকে বিদায় জানাতে হবে আর কে চলে যাবে ফাইনালে। তার নাম জানবো, কিন্তু তার আগে আমাদের সম্মানিত বিশেষ অতিথির কাছে জানতে চাই কেমন লাগলো ওদের তেলাওয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। তাদের তেলাওয়াত শুনে খুবই ভালো লেগেছে, আমি খুবই মুগ্ধ হয়েছি আলহামদুলিল্লাহ। টিকে গ্রুপকে ধন্যবাদ জানাই সুন্দর এই আয়োজনটি করার জন্য। হিফজুল কোরআন প্রতিযোগিতা, পুষ্টি ভার্সেস অফ লাইট। সবার প্রতি অনুরোধ করব, প্রত্যেকেই আমাদের নিজ নিজ অবস্থান থেকে আমরা যাতে কোরআনের সাথে সংশ্লিষ্ট হতে পারি, কোরআনের খেদমত করতে পারি এবং এটাকে আমাদের জীবনের গাইডলাইন হিসেবে গ্রহণ করতে পারি। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের পর্ব থেকে যে বিদায় নিচ্ছে বিজয়ীর বেশে, তার জন্য থাকছে নগদ 25,000 টাকা এবং টিকে গ্রুপের সৌজন্যে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। ব্যতিক্রমী এই আয়োজনে আমাদের সহযোগী হিসেবে আছে গ্রিন বোর্ড, সুপার বোর্ড, সুপার ডোরস, পুষ্টি গ্লোরি, পুষ্টি হ্যাপি টাইম, ইগল ঢেউটিন, প্রিমিয়ার সিমেন্ট, স্যাম বন্ড, ইয়োপার, ফিল আপ, ফ্রুটিয়ানা, হোয়াইট ওয়াশ, রিজাইনা এবং সাফ ডিটারজেন্ট। আজকের সপ্তম বিজয়ীর নাম ঘোষণা এবং তার হাতে পুরস্কার তুলে দেওয়ার জন্য আমি মঞ্চে বিনীতভাবে আসার জন্য অনুরোধ করছি হাফেজ মাওলানা আব্দুল কাদের রহমানী শেখ আপনাকে। যিনি আজকে বিজয়ী বেশে এখান থেকে বিদায় নিচ্ছেন, তিনি হলেন আনাস প্রধান, সপ্তম বিজয়ী। প্রিয় দর্শক, মাহে রমাদানের এক অন্যতম প্রধান সৌন্দর্য হচ্ছে যাকাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে যাকাত প্রদান করাকে যারা সামর্থ্যবান তাদের উপরে ফরজ করেছেন। কিন্তু যাকাত প্রদানের মানে এই নয় যে আমরা লুঙ্গি শাড়ি 20 টাকা করে দিব, বরং যাকাতের হকদার যারা তাদেরকে আমরা স্বাবলম্বী করে দিব। চলুন এই মাহে রমাদানে আমরা প্রপারলি যাকাত প্রদান করি। আজ এই পর্যন্তই, ইনশাআল্লাহ আগামীকাল আবারও দেখা হবে ব্যতিক্রমী কোরআন পাঠের এই আয়োজন পুষ্টি ভার্সেস অফ লাইট হিফজুল কোরআন প্রতিযোগিতায়। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।